এইখানে এই এই যে ম্যাথটা বলছে এই দুইটা ডায়োডই আইডিয়াল ডায়োড, আর উপরে নিচে +10 আর -10 ভোল্টেজ সাপ্লাই দেওয়া হচ্ছে। এখন এই পয়েন্টে এই পয়েন্টে ভোল্টেজ বের করতে বলছে। যদি মানে এইখানে যদি পজিটিভ আর এইখানে যদি নেগেটিভ, সেটার পার্থক্য যতটুকুই হোক না কেন, মনে করেন 0.0001, তারপরও এটা ফরওয়ার্ড বায়াস পেয়ে যাবে, যেহেতু আইডিয়াল ডায়োড। সিলিকন ডায়োডের মতো 0.07 শর্ত এখানে নাই, তাই তো? ঠিক আছে, এইটুক বুঝছি। কিন্তু এখন এইখানে যে এখানে কি আমি শর্ট বিবেচনা করব? দুইটাকেই শর্ট বিবেচনা করলে এই পয়েন্টের ভোল্টেজ আসছে 0 ভোল্ট, আর এই পয়েন্টের ভোল্টেজও 0 ভোল্ট। তাহলে এই ID2 আসতেছে হলো 2 মিলি অ্যাম্পিয়ার। এখানে নিচে এরা তাই লিখছে 2 মিলি অ্যাম্পিয়ার। তারপর ওইখানে আসতেছে হলো 1 মিলি অ্যাম্পিয়ার, ওইটা হলো নিচের দিকে নামতেছে 1 মিলি অ্যাম্পিয়ার, আর এদিক দিয়ে আসতেছে 2 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এরা দুইটা মিলে তো আরও নিচে মানে 10 কিলো ওহম, যেটা 10 কিলো ওহম দিয়ে 3 মিলি অ্যাম্পিয়ার যাওয়ার কথা, তাই না? 3 মিলি অ্যাম্পিয়ার যাওয়ার কথা। এই ব্যাপারটা বুঝলাম না যে 3 মিলি অ্যাম্পিয়ার কেন গেল না। আর দ্বিতীয় কথা হলো, আর মানে পুরা এরপরে থেকে যে বাকি ম্যাথটুকু করছে, এইটুক আমি কিছুই বুঝলাম না। এই হলো এইটার। আর এইরকম একই ম্যাথ হলো আগেরটা, মানে পরেরটা 19 নাম্বার, একই রকম ম্যাথ। আর এরকম ম্যাথ টেসলাতেও আছে, ওগুলাও সমস্যা হয়েছে।